সিয়াম রাখার সমর্থন আছে, সিয়াম রাখার ক্ষমতা আছে, অথচ সিয়াম রাখে না। সিয়াম রাখার ক্ষমতা আছে, রোজা রাখার ক্ষমতা আছে, অথচ রোজা রাখে না। তাদের বিধান কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এক পর্যায়ে বলেন, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة يقول الصيام إن ربي منعته الطعام والشهوة فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনা লিল আবদি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে এই কুরআন, আসিয়াম ওয়াল কুরআন, কুরআন এবং সিয়াম, রোজা এবং কুরআন, কুরআন এবং সিয়াম, সিয়াম এবং কুরআন, এই দুইটি বস্তু কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সুপারিশ করবেন, দরখাস্ত করবেন, মামলা দায়ের করবেন। কি মামলা দায়ের করবেন? কি কেসটা কি করবেন? আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনা লিল আবদি ইয়াউমাল কিয়ামা ইয়াকুলু সিয়াম আই রাব্বি মানআতুহু তাম। হে আল্লাহ, এই লোকটা তোমার উদ্দেশ্যে, তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে সিয়াম পালন করেছে, রোজা রেখেছে। আল্লাহ, তুমি আমার কথা কবুল করে নাও। আল্লাহ, আমি সিয়াম বলছি, আমি রোজা বলছি। আল্লাহ, তুমি এই লোকটাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি এই লোকটাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি এই লোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى وقال الله تبارك وتعالى فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله تعالى عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد فإذا دخلوا أغلقوا فلم يدخل منه أحد শ্রদ্ধেয় সম্মানিত দিনী মুসল্লিগণ, প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে জুমার দিন হিসেবে পবিত্র জায়গায় উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। সেই মহান মাহবুদের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পড়ি তার প্রেরিত রসুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর অসংখ্য দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী মুসল্লিগণ, কোরআন কারীম থেকে দুইটি জায়গা থেকে দুইটি আয়াত তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ আজিজ এই আয়াত দুটিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়কে সামনে নিয়ে, আজকের সংক্ষিপ্ত সময়কে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব বলে আশা রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এমন কথাগুলি বলার তৌফিক দিন, যে কথাগুলি বলতে গেলে বা শুনতে গেলে যেন আমাদের ইহকাল এবং পরকাল কল্যাণ হয়। আমরা যেন এই জায়গা থেকে কিছু অর্জন করতে পারি, কিছু যেন নিয়ে যেতে পারি, ইহকাল এবং পরকালের পুঁজি হিসেবে যেন আমরা কিছু সংগ্রহ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কথাগুলি বলার তৌফিক দিন, আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাই সকল, আজকের
যে আলোচ্য বিষয় তা হচ্ছে যারা সিয়াম বা রোজা রাখার সমর্থন রাখে, বিষয়টি হচ্ছে যারা রোজা রাখার সমর্থন রাখে, ক্ষমতা রাখে, শক্তি রাখে, তথাপি তারা সিয়াম পালন করে না, তাদের পরিণতি কি হবে? অপরদিকে যাদের সিয়াম পালন করার সমর্থন নেই, রোজা পালন করার ক্ষমতা নেই, তারা যদি সিয়াম না রাখে তাদের বিষয়ে কি বিধান রয়েছে? এই দুটি সংজ্ঞাকে সামনে নিয়ে আজকের এই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো বলে আশা রাখছি ইনশাআল্লাহ। ইতিপূর্বে আলোচনা করেছিলাম, তার মধ্যে এই সংজ্ঞাটি আজকে নিয়ে আসলাম যে যাদের সিয়াম রাখার সমর্থন নেই তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বিধিবিধান রেখেছেন। আসুন আজকে এ বিষয়টি আগে আপনার সামনে আলোচনা করি। যারা সিয়াম রাখার বা রোজা রাখার সমর্থন রাখে না, তাকত রাখে না, ক্ষমতা রাখে না, তাদের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নির্দেশ দিয়েছেন। এই মর্মে অনেক কথাই আছে, অতীব সংক্ষেপে কথা কয়েকটা আলোচনা করব বলে আশা রাখছি। এর পূর্বে গত জুমায় কিছু কথা বলতে গিয়ে খুতবার শেষে দু একটি কথা আলোচনা করা হয়েছিল। কথা কয়েকটা একটু আপনার সামনে পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন আইয়ামাম মা'দুদাত, যারা সমর্থন রাখে না, সিয়াম রাখার যারা সমর্থন রাখে না, রোজা রাখার যাদের ক্ষমতা নেই, শক্তি নেই, কারা কারা এই রোজা বা সিয়াম এই রমজান মাস পাওয়ার পরেও সিয়াম রাখবে না, না রাখলে তাদের সুবিধা অসুবিধা। আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আইয়ামাম মা'দুদাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি এই চাঁদে, এই মাসে কিছুদিনের জন্য তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছি। কিছুদিন বলতে মুফাসসিরিন কিরাম এটাকে তাফসীর করেছেন, মুহাদ্দিসিন কিরাম এটার ব্যাখ্যা করেছেন আইয়ামাম মা'দুদাত, এক চাঁদ অর্থাৎ 30 দিন, এক মাস, 30 দিন অথবা 29 দিন, 30 দিনেও মাস হয়, 29 দিনেও মাস হয়। চাঁদের যেটা হিসাব, আরবের যেটা হিসাব, সেটা 29 দিনেও মাস হয়, 30 দিনেও মাস হয়। 31ও হয় না, 32ও হয় না, 28ও হয় না। তাহলে 30 বা 29 এই দুটো হলেই আপনার এক মাস পূর্ণ হয়ে যাবে। 29 দিন যদি হয়ে যায় সিয়াম, তবু আপনার এক মাস পূর্ণ হয়ে যাবে। আর যদি 30 দিন হয়ে যায়, 30 চাঁদ হয়ে যায়, তাহলেও এক মাস পূর্ণ হয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আমাকে আপনাকে বোঝাতে চাইছেন আইয়ামাম মা'দুদাত, আমি গণনার ক্ষেত্রে, গণনা হিসেবে আমি তোমাদের সামনে আমি এক মাসে সিয়াম ফরজ করেছি। এই এক মাস সিয়াম ফরজ আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। এই এক মাস সিয়াম রাখতে গিয়ে এই এক মাসের মধ্যে, এক চাঁদের মধ্যে আমাদের সুবিধা অসুবিধা এটা আছে। এই আমাদের সুবিধা অসুবিধাকে লক্ষ্য করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসে সিয়াম ফরজ করে আমাদের প্রতি বড় অনুগ্রহ করেছেন, বড় কৃপা করেছেন। আল্লাহর অনুগ্রহ, আল্লাহর কৃপা, সেটা কি? আল্লাহ বলছেন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন,
ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। যদি এই কথাটি গত জুমায় কয়েকটি কথা বলেছিলাম। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, এই রমজান মাসে, এই সিয়ামের মাসে যদি কোনো ব্যক্তি মরিজ, অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা কোনো ব্যক্তি যদি সফরে হয়ে যায়, সফরে চলে গেছে, এই রমজান মাসে বিশেষ কারণে, বিশেষ কাজে, বিজনেসের তাড়নায়, ব্যবসার খাতিরে সে বাইরে চলে গেছে, অথবা আর অন্যান্য এমার্জেন্সি কোনো বিষয়ে বাইরে চলে গেছে, যেখানে তার খাবারের বন্দোবস্ত ঠিক নেই, তার শোয়ার ব্যবস্থা ঠিক নেই, তার খাবারের ব্যবস্থা ঠিক নেই, তার চলার ব্যবস্থা ঠিক নেই, তার থাকার ব্যবস্থা ঠিক নেই। সেই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ কৃপা করেছেন সিয়াম পালনকারী ব্যক্তির প্রতি, যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অসুস্থ ব্যক্তি সিয়াম রাখতে গেলে, রোজা রাখতে গেলে তার শরীরের ব্যাঘাত ঘটবে, সে পারবে না, অসুস্থ হয়ে যাবে, আরও অসুখ বেড়ে যাবে, অসুখ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অসুস্থ হয়ে যাওয়ার, আরও বেশি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ছাড় দিয়ে দিলেন, কৃপা করলেন, দয়া করলেন, মায়া করলেন, রহমত করলেন, যে ফামান কানা মিনকুম মারিদান, যারা অসুস্থ আছে তারা এই দিনগুলিতে সিয়াম পালন করবে না, এই রমজান মাসে সিয়াম পালন করবে না। জয় দিন সেই লোকটা অসুস্থ আছে, তো ওই দিন সেই লোকটা সিয়াম পালন করবে না। ঠান্ডা মাথায় আমরা বোঝার চেষ্টা করি। এখন আপনাকে জ্বর হয়েছে, আপনি বলছেন যে ডাক্তার আমাকে না খেয়ে থাকতে মানা করেছে, 3-4 বার ওষুধ খেতে বলেছে, দিনে 3-4 বার ওষুধ খেতে বলেছে, না হলে আমার জ্বর কমবে না, জ্বর বেড়ে যাবে। আপনার শরীরে যদি জ্বর বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, ডাক্তার যদি বলে যায় যে না আপনার সিয়াম রাখা চলবে না, আপনার খালি পেটে থাকা চলবে না, আপনাকে বারবার আপনাকে স্যালাইন নিতে হবে, অথবা ওষুধ খেতে হবে, দাওয়াই খেতে হবে, এক্ষেত্রে আপনি সিয়াম পালন করতে পারবেন না। তাহলে যদি আপনার শরীরের ব্যাঘাত ঘটে, আপনার অসুখ বেড়ে যায়, অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি জয় দিন এই অবস্থা থাকবে, তো এই দিন আপনি সিয়াম রাখবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি বড় কৃপা করেছেন যে আপনার এই দিনগুলোতে যদি সিয়াম ছেড়ে দেন, তো আপনার কোনো গুনাহ হবে না, পাপ হবে না, ছোট ছোট করে এগিয়ে যায়, কোনো গুনাহ হবে না। কিন্তু যখন আপনি সুস্থতা আগিয়ে এলেন, যখন আপনি সুস্থ হয়ে গেলেন, অসুস্থতা দূর হয়ে গেল, আপনি পারবেন, আর আপনার অসুখ বাড়বে না, তাহলে আপনি সিয়াম পালন করতে লাগেন। তবে যে কয়টা সিয়াম ছুটে গেল, এই জন্য আপনি কি করবেন? যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে সুন্দর করে বিধান দিয়েছেন যে আপনার জয়টা সিয়াম ছুটে গেছে, রোজা ছুটে গেছে, আপনার জন্য এক রমজান থেকে, এই রমজান থেকে অপর রমজান পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা 1 বছর 11টি মাস আপনার জন্য ছাড় দিয়ে দিলেন, 11টি মাস আপনাকে সুযোগ দিয়ে দিলেন। এই 11টি মাসের মধ্যে যে কোনো দিনে, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে আপনি এই সিয়াম কয়টা পালন করে দিবেন, তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সুন্দর কথা বলেছেন। তারপরের শব্দটা হচ্ছে আও আলা সাফারিন, আপনি সফরে গিয়েছেন, সফর থেকে বাড়ি আসবেন, আর বাড়ি এসেই আপনাকে সফরের যে অস্বস্তিকর রয়েছে, সফরের যে অস্বস্তিকর রয়েছে, আপনি যে সফর থেকে এলেন, গাড়ি ছাকড়াই এলেন, আসার জন্য যে আপনি যে অস্বস্তিকর বোধ করেছেন, সেই অস্বস্তি দূর হলেই আপনি সেই সিয়াম পালন করতে শুরু করেন। তবে যে কয়টা সিয়াম আপনার ছুটে গেছে, এই সিয়াম কয়টা, এই 11টি মাসের মধ্যে যে কোনো সময় এই বাকি সিয়াম কয়টা, বাকি রোজা কয়টা আপনাকে পালন করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে চলুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের শব্দতে বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের শব্দতে বলেছেন ফিদিয়াতুন তুআমু মিসকিন। এইবারে আপনি এমন অসুস্থ হয়েছেন, এমন আপনার অসুখ হয়েছে, ডাক্তারে বলে দিয়েছে যে আপনার এই অসুস্থ না খেয়ে থাকলে আপনার অসুস্থতা দূর হবে না।
কিংবা আপনি এমনই অসুস্থ ভোগ করছেন, এমনই অসুস্থতায় রয়েছেন যে গোটা রমজান মাস পার হয়ে গেল, আপনি সুস্থ হতে পারলেন না। গোটা রমজান মাস পার হয়ে গেল, সুস্থ হতে পারলেন না। সেক্ষেত্রে আপনি রমজানের পরে আপনি সুস্থ হলেন, তো আপনার বাকি রোজা কয়টা করে নিতে হবে। কিন্তু দেখা গেল যে আপনি রমজানের পরেও আর সুস্থ হতে পারলেন না। ডাক্তার আপনাকে রেজাল্ট দিয়েছে যে আপনি আর সুস্থ হতে পারবেন না। যদি আপনি সিয়াম করেন, সিয়াম রাখেন, না খেয়ে থাকেন, তাহলে আপনার অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও আপনার জন্য সুন্দর একটা ছাড় দিয়ে দিলেন, সুন্দর একটা সুবিধা দিয়ে দিলেন, সুন্দর একটা অফার দিয়ে দিলেন। তা হচ্ছে ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ফিদিয়াতুন তুআমু মিসকিন। সেক্ষেত্রে আপনি যখন সিয়াম রাখতে পারবেন না, আর রাখার সম্ভাবনা নয়, রাখতে পারছেন না, এক্ষেত্রে জয়টা সিয়াম ছুটে গেছে, জয়টা রোজা ছুটে গেছে। প্রতিটি সিয়ামের বিনিময়ে, প্রতিটি রোজার বিনিময়ে আপনাকে দরিদ্র, অসহায়, গরিব মানুষের বাড়িতে গিয়ে এই রমজান মাস পার করে, এই রমজান মাস শেষ করে দেওয়ার পরে আপনার জয়টি রোজা ছুটে গেছে, 30টাই ছুটে গেছে ধরে নিন, আপনার 30টাই ছুটে গেছে। এই 30টা রোজার হিসাব করে এক একটা রোজার বিনিময়ে 1.25 কিলো করে চাউল বা খাদ্য আপনাকে ওই একটা অসহায়, দরিদ্র, গরিব মানুষের বাড়িতে আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে। তাহলে আপনার এই সিয়াম না রাখার এর কাফারা আপনার আদায় করা হয়ে গেল। আপনি গুনাহ থেকে নিরাপদ হয়ে গেলেন, গুনাহ থেকে বেঁচে গেলেন, পাপ থেকে বেঁচে গেলেন, পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। এইবারে দেখা গেল এক্ষেত্রে আরেকটি ফতোয়া দেখা গেল, এই সিয়াম অবস্থায় আপনি অসুস্থ হয়ে গেলেন, সিয়াম রাখতে রাখতে অসুস্থ হয়ে গেলেন, এমন অসুস্থ হয়ে গেলেন যে 4টা-5টা সিয়াম চলে গেল, 3টা-4টা সিয়াম চলে গেল, 10টা সিয়াম চলে গেল। এই 10টা সিয়াম যেতে 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 যেতেই আপনার মওত হয়ে গেল, ইন্তেকাল করলেন, মারা গেলেন। এক্ষেত্রে মুহাদ্দিসিনে কিরামদের দুটা মত আছে যে আপনার অসুস্থতা থাকাকালীন যে কয়টা সিয়াম আপনার ছুটে গেছে, সেই সিয়াম কয়টার আর আপনাকে ফিদিয়া লাগবে না, যেহেতু আপনার বিধান শেষ। আর একটা কওল আছে যে আপনার জয়টা সিয়াম ছুটে গেছে, ওই 6টি সিয়ামের বিনিময়ে আপনার যে ওয়ারিস আছে তারা সেই ফিদিয়া দিয়ে দিবে। করতে পারেন দুটাই, অসুবিধা নেই। তাহলে আমরা এই আয়াতের ভিত্তিতে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি এই সিয়াম, এই রোজাকে ফরজ করে কত বড় অনুগ্রহ করেছেন, কত বড় কৃপা করেছেন। সুতরাং শেষ কথায় এগিয়ে আসি, যে কথা বলতে চাচ্ছিলাম যে যাদের সিয়াম রাখার সমর্থন নেই তাদের বিধান এইটুকু পর্যন্ত আপনার কাছে শেষ করতে চাচ্ছি। পরের শব্দটি এগিয়ে আসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসে বড় অনুগ্রহ করেছেন। এই রমজান মাসের ফজিলত এত বেশি কেন? এই রমজান মাসের এত ফজিলত কেন? এই রমজান মাসের এত তাৎপর্য, এত মর্যাদা কেন? তার কারণটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পরের আয়াতে উল্লেখ করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি এই পবিত্র মাহে রমজান মাসে, পবিত্র মাসে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই পবিত্র রমজান মাসে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। সুতরাং হুদাল লিন্নাস হাদা বায়ানুল লিন্নাস, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি এই কোরআন অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের উদ্দেশ্যে, মানুষের হেদায়েতের জন্য আমি এই কোরআন অবতীর্ণ করেছি। সুতরাং
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই কোরআন এই মাসে এত মর্যাদা যে যদি কোনো ব্যক্তি এই কোরআন একটা আয়াত তেলাওয়াত করে, একটি অক্ষর তেলাওয়াত করে, একটি অক্ষর যদি কেউ উচ্চারণ করে, তাহলে অন্যান্য সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টি করে নেকি দান করেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ কৃপায় এই রমজান মাসে 10টি নয়, বরং তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই 10কে গুণ করে দিয়ে 70 পর্যন্ত এক একটা অক্ষরের বিনিময়ে, প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা 70টি করে নেকি দান করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা এই সংক্ষিপ্ত কয়েকটি কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন এই রমজান মাসের মর্যাদা কত দিয়েছেন, রমজান মাসের বরকত কত দিয়েছেন। হুদাল লিন্নাস হাদা বায়ানুল লিন্নাস। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার সেই পূর্বের নেই শব্দগুলো তিনি ফিরাচ্ছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যারা অসুস্থ, যারা রোগাক্রান্ত, যারা সফরে, তাদের যদি সম্ভব হয় তাহলে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তাহলে তারা যদি সিয়াম রাখে, রাখাটাই হচ্ছে উত্তম। সিয়াম রাখাটাই হচ্ছে উত্তম। চলুন, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই জন্য কোরআনের মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন যে এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা 70টি করে নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। আমাদের উচিত, আমাদের করণীয়, আমাদের কর্তব্য যে এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। আমাদের উচিত, আমাদের করণীয় যে অন্ততপক্ষে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। মুফতি সাহেব, আমি তো কোরআন পড়তে জানি না, আমি কি করে কোরআন পড়ব? জি, আপনি দুনিয়ার সব বুঝেছেন, সব পেরেছেন, শুধু আল্লাহর বিধানটাই পারেননি। আপনার কপাল পুড়েছে, আপনার ভাগ্য খারাপ, এই জন্য আপনার নসিবে কোরআন তেলাওয়াত জুটেনি। তবে আপনার জন্য একটা সুন্দর একটা কথা বলে যায়, আপনি কোরআন পড়তে জানেন না, তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ কৃপা করেছেন। যারা কোরআন পড়ে, পড়নেওয়ালার কাছে যদি আপনি কোরআন শুনেন, তো পড়নেওয়ালা যতটা নেকি পাবে, আপনি শুনেই ততটা নেকি পাবেন। আজকে কোরআন পড়া বন্ধই হয়ে গেছে। আমরা ছোটবেলায় যখন রমজান মাস আসতো, তো আমরা যখন মক্তবে পড়াশোনা করতাম, তো আমরা মসজিদে এমনভাবে কোরআন তেলাওয়াত করতাম যে মনে হচ্ছে একটা এখানে মানে বিয়ের একটা মজলিস চলছে। তো আজকে একজন কোরআন পড়তো আর কতজন বসে বসে শুনতো, কিন্তু আজকে সেই দৃশ্যটা হারিয়ে গেছে। যারা কোরআন পড়তে জানে তারাও আজকে ব্যস্ত, তারাও একটুকু কোরআন খুলে দেখতে পাচ্ছে না। যারা পড়তে জানে না তারাও কোনোদিন খেয়াল করে না, দেখি তো আমার সূরা ফাতিহাটা তো মুখস্থ আছে, আমি একটু সূরা ফাতিহাটাই পড়ি, আমি সূরা নাসটাই পড়ি। মিনিমাম এমন কোনো ব্যক্তি নেই যে অন্ততপক্ষে সূরা নাস জানে না, এমন কোনো ব্যক্তি নেই যে সূরা ফালাক জানে না, এমন কোনো ব্যক্তি নেই যে সূরা ইখলাস জানে না। আপনি সূরা ইখলাস জানেন, আপনি বারবার ইখলাসটাই তেলাওয়াত করেন।